যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লোক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মুরব্বী মানুষের এটা কি বুঝলো? যুবক পোলা মানে সাউন্ড দিব, মুরব্বীরে দিল কে? কি যুবক ভাই ঠিক আছে নি? যে সন্তান মা বাবার মনে কষ্ট দেয়, আমি দলিল দেওয়া যাচ্ছি, ভালো করে শুনে নেন। ওয়াজ করলে কি হবে, মাদ্রাসা করলে কি হবে, মসজিদ করলে কি হবে, মক্কা মদিনার ইমামকে দিয়াও যদি তোমার জানাজা পড়াও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এক জাতের লোক আছে মা বাবারে ভালোবাসে না, মা বাবারে কষ্ট দেয়, মা বাবা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আবার এক জাতের লোক আছে সারা জীবন আকাম পুকম কইরা হজে যাওয়ার আগ মুহূর্তে ও কি করছে, আর 10 বিঘা জমি আছে, 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মেয়েরে ফাঁকি দিয়া ও মক্কা মদিনায় হজ করে বিরা মাথায় দিয়ে সারা গ্রাম গরু আর মুরগি দেয়া দাওয়াত খায়। কথা কয় না করে? আছে না নাই? জোরে কোন? আর আমি দলিল দিয়ে যাচ্ছি, ফতুয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। তুমি বিরা মাথায় দিয়া ঘুরা সারা গ্রাম দাওয়াত খায়া আর দিনের কাজ কইরা তুমি নামাজ পইরা কপালের দাগ ফালাইয়া যদি মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা পড়াও, তারপরেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না। আপনারা কি আবার রাগ করবেন না? একটু চলবো তো? সবাই রাজি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মৌনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মৌনা মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন মাগার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? যে সন্তান বাপ মারে কষ্ট দেয় আর ওয়াজ শুনে কোনো লাভ? জোরে কোন? বাপ মায়ের মনে কষ্ট দিয়ে আমার মতো হুজুর না, সারা বিশ্বের আলেমের যদি খেদমত করো, সারা বিশ্বের আলেমের সাথে যদি সম্পর্ক করো, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? তো ভাই যারা দাঁড়িয়ে আছেন একটু বসার ব্যবস্থা যদি করতে পারেন, দেখেন গেটের ওই পাশ দিয়ে অনেক মনে হয় জায়গা আছে, যদি বসার ব্যবস্থা করা যায়। আর আপনারা যদি সামনের দিকে আরেকটা আগাইতে পারেন, একটু কষ্ট করে আসেন, সামনেও জায়গা নাই। ঠিক ভাই সামনে আসেন, এই মোড়ে আসেন, আসেন, চেয়ার খালি রাখেন কেন? আসেন আসেন আসেন, বাচ্চা কোলে নেন, সমস্যা নেই, আসেন। আরে ওই যে আলোটা, লাল আলোটা মানে লাল আলোটা দেওয়া হয়। আল্লাহু আকবার কোন?
ইসলাম ধর্ম, যতগুলো ধর্ম আছে 1 নাম্বার ধর্ম কোনটা জানি? এই এটা তো জানেই। কয় নাম্বার ধর্মের ভিতর? কয় নাম্বার? এভাবে কইলেও হবে না, না জোরেও না, না হাত তুলে কয়া লাগবে। এই যে এত জ্ঞা সবাই কয় নাম্বার ধর্ম? কয় নাম্বার? ঠিক আছে। এবার যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের এক একজন করে নেতা আছে, কিন্তু আমার আপনার নবী এমন একজন নেতা, প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতর আমার নবীর নাম দেওয়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য ধর্মের নেতাদের নাম আমাদের কোরআনে নাই, কিন্তু আমাদের ধর্মের নেতার নাম প্রত্যেকটা ধর্মের লোকের ভিতর আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে নেতা কয় নাম্বার? জোরে কোন। যতগুলো নবী আসছে আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে, সব নবীর মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী। যতগুলো নবীরা কিতাব দেওয়া হয়েছে, যতগুলো নবীরা কিতাব পাইছে, দাউদ নবী পাইছে, সুলাইমান নবী পাইছে, যতগুলো নবী পাইছে, মুসা নবী পাইছে, প্রত্যেকটা নবীরা যখন বিদায় হয়ে গেছে তাদের কিতাবও চলে গেছে। কথা কন, মানে নবী নাই ওই কিতাব দিয়ে আর চলবো না। কথা কন না কে? নবী নাই ওই কিতাব আর চলে না। কিন্তু আমার আপনার নবী এমন একজন নবী, যেই নবীর ব্যাপারে আল্লাহ তাআলা বলছে এটা হলো সবচাইতে দামি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেমন 1 নাম্বার, আবার এই নবীর আল্লাহ যে কিতাবটা দিছে কিতাবটাও 1 নাম্বার। নবীর পরে নবী নাই, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীর পরে নবী নাই, নবী হলো কয় নাম্বার? আমরা কিতাব পাইছি কয় নাম্বার? কে রে ওয়াজ ভালোই হয়। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, অন্য অন্য নবীদের উম্মত আছে, প্রত্যেকটা নবীর উম্মত আছে। হাসরের ময়দানে এক একজন নবী উম্মত নিয়ে দাঁড়াইব। কারো থাকবে 10 জন, কারো থাকবে 20 জন, কারো থাকবে 100, কারো থাকবে 1000। সবচাইতে বেশি উম্মত নিয়ে দাঁড়াবে আমার আপনার নবী। যতগুলো উম্মত আইছে, যতগুলো নবীর উম্মত আইছে, সবাই আমাদের আগে আইছে, কিন্তু জান্নাতে যাবে সবার পরে। তাহলে আমরা যাব উল্টা পাল্টা কাউকে, আমরা জান্নাতে যাব আগে। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা কয় নাম্বার? কে রে, সবই তো 1 নাম্বার হইতেছে নাকি? এটা কেউ উল্টাতে পারবে? কোন ইহুদি নাস্তিক বেঈমান যদি আইসা বলে যে না ওটা 1 নাম্বার না, আমাদেরটা 1 নাম্বার, বলতে পারবে? কেউ বলতে পারে? ওর সাপ আর দাঁত খুলে আলাবো। ওই দেখেন পোলা মানো কয় হুজুর আমি আছি, দেখেন পাওয়ারটা কি। আমার আজকের মাহফিলের যুবক ভাইরা আসছে, আর আমি প্রতিটা মাহফিলের যুবকদেরকে নিয়ে কথা বলি, মুরব্বীদেরকে নিয়েও কথা বলি। আমার মাহফিলের কমিটির পক্ষ থেকে আমাকে একটা আলোচনার বিষয় দিয়েছে, সে আলোচনাকে সামনে রেখে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। আল্লাহ তাআলা বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। আর এই ধর্মের ভিতর আল্লাহ তাআলা দিয়েছেন কি? কোরআন। এই কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন। এই কোরআন দিয়েই কথা চলবে। কার কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, লাগলে কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? তবে যার কাছে খারাপ লাগবে আমি দলিল দিয়ে যাবো, ওটা আবু জাহেলের চাইতেও বেশি খারাপ। কথা কোন না কে? এর প্রমাণ আমি দলিল দিয়ে যাই, আপনারা শোনেন। ওরা আল্লাহর নবীর বিরোধিতা করছে, আবার রাত্রিতে ওরা আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে চোরের মতো যায় লুকায় লুকায় শুনছে। তার মানে ওরা কোরআন বুঝতো। কথা কোন? ওরা কোরআন বুঝতো, ওদের কাছে ভালো লাগতো। কথা কোন ঠিক কিনা? আর আমাদের ভিতর যাদের কাছে ভালো লাগবে না, বোঝা যাবে তাদের আবু জাহেলের চাইতে ওরা বেশি খারাপ। বন্ধুরা রে আমার ভালো করে শুই না, আমার নবী এমন একজন নবী। আল্লাহ বললেন ও আমার
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। আল্লাহু আকবার কন্যা। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ওগো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একটু চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমতের নবী এমন একজন নবী রে ভাই, আমার পূর্বের বক্তা বলছেন আম্মা জানে খাদিজাতুল কুবরা, ভালো করে শুনে নাও। আম্মা জানে খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আপনি বলেন খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে। ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। আমার নবী ঘোষণা কইরা দিছে রে, আমারে কুষ্টিয়া জেলাবাসীরা, আমার নবী কয় ও ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, আমার খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় জান্নাতের মহিলাদের সরদারিনী। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমাকে কোনদিন আপনি এমন কথা বলেন না, অথচ খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে বললেন তিনি জান্নাতের মহিলাদের সরদারিনী। আমি মা হইয়া কিছুই পারলাম না, আমার জানতে বড় ইচ্ছা হয় গো নবী, আমার মেয়ে এত সম্মানী হইল, আমি তো হতে পারলাম না। আমার নবীর আগে দিয়া কই খাদিজা রে, ও খাদিজা, কেন সম্মানী হয়েছে জানোনি? আমার ফাতিমারে স্বয়ং আমার আল্লাহ সম্মানিত করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত
সুন্দর একটা দামি মহিলা। এই খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া দিছে। ধনাঢ্য ব্যক্তিরা বিয়া করতে চায়, বড় লোকের ছেলেরা বিয়া করতে চায়, কত প্রস্তাব নিয়ে আসে গো। আমার নবীর একটা নয় দুইটা নয় 300 উট পুরস্কার দিতে চায়। আমার নবীর 300 উট বকশিশ দিয়া গো খাতুনে জান্নাত মা ফাতিমার বিয়া করতে চায়, কিন্তু আমার নবী রাজি হয় না। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা 300 উট দিয়া তোমার বিয়ে করতে চায়। আমার নবী এইবার এমন ভাবে প্রশ্ন করে, ও ফাতিমা তুমি কি বলো? বলে আব্বা জান আপনি যা করবেন আমিও তাই করব। আল্লাহু আকবার। কোন এই কেমন বাবার কেমন মেয়ে চিন্তা করেন। বলতেছে বাপ যদি রাজি হয় আমার কোনো সমস্যা নাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের বর্তমান সময়ে যদি মেয়েদেরকে বলা হয়, দেখবেন বাপ যদি একটা ছেলে পছন্দ করে, ছেলে পছন্দ করার পরে বাপ তার সরাসরি মেয়ের কাছে বলতে পারে না। বাপ যা মেয়ের মায়ের কাছে বলে যে শোনো, এই যে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, ছেলেটা ভালো, মেয়েটা বিয়ে দিতে চাই, একটু শোনো কি কয়। মেয়ের মা যায় বলে তোমার বাবা তো একটা ছেলে পছন্দ করছে, খুব সুন্দর, এই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, তুমি কি বলো? মেয়ে লাভ দিয়ে 3 তলায় ওঠে। হ্যাঁ কি কয়, মাথা ঠিক আছে নাকি? বয়সই হয় নাই, আমি পড়াশোনা করব, এখনো কমসে কম 8 বছর পড়াশোনা করবো, তারপরে বিয়ের কথা হতে পারো। আছে না নাই? এত জোরে জারি দিছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্যাগটা আর মোবাইলটা নিয়ে হারা গেছে, আর ফিরে আসে নাই। ওর 8 বছর শেষ। কথা কন না গে? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লোক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মুরব্বী মানুষে এটা কি বুঝলো? যুবক পোলা মানে সাউন্ড দিব, মুরব্বীরে দিল কে? কি যুবক ভাই ঠিক আছে নি? আবার মুরব্বী কয়, এই মুরব্বীরা কি বোঝে যে ভিডিও কলে কুতুর কুতুর করে? আছে না নাই? স্বামী প্রবাসে, বিবি বাড়িতে ভিডিও খালি খালি কুতুর কুতুর করে। আছে না নাই? কিন্তু মুরব্বীরা বুঝবো না, এটা যুবকদের। কিন্তু যুবকরা আওয়াজ দিচ্ছে না তাই, আর মুরব্বীরা আওয়াজ দিচ্ছে, আর মানে বোঝা যাচ্ছে এখনো যুবকের চাইতে মুরব্বীদের পাওয়ার আছে। এই জন্য ফেসবুক খুললে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী মেয়ে নিয়ে উধাও। আর আমার যুবক ভাইদের যদি বিয়ের কথা বলা যায়, হাঁটুর সাথে হাঁটু বাড়ি খায়। না মুরব্বীদেরও আছে, মুরব্বীরা আবার কোনে আমার কিছুই দিল না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা।
মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। হ্যাঁ কি রাগ করতেছেন নাকি আপনারা? কি যুবক ভাইরা একটু চলবো নি? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক সবাই, কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কই খাদিজা রে, ও খাদিজা, তুমি ব্যবসার কাজে বিভিন্ন মানুষের সামনে দাঁড়াইছো, অনেক নেতাদের সামনে দাঁড়াইছো, তোমারে যত মানুষ চিনছে, যত মানুষ দেখেছে, আমার ফাতিমারে কেউ দেখছেনি? বলেন না না। আমার ফাতিমা শুধু এমনি দামি না, আমার সাথে তোমার বিয়ার আগেও তোমার বিয়া হয়েছে, তোমার আরো পুরুষের কাছে তোমার যাইতে হয়েছে, বিয়া হয়েছিল, কিন্তু আমার খাতুনে জান্নাত মা ফাতিমার কোন জায়গায় যাইতে হয়েছেনি, অন্য কোন পুরুষ তারে দেখছেনি? বলেন না। এইবার কেন দামি রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার প্রশংসা শুধু খাদিজাতুল কুবরার সামনে নয়, ভালো করে শুইনা নাও। আমার নবী যেই দিন বিদায় হয়ে যাইব, তার আগ মুহূর্তে আমার নবী ডাকে দিয়া কয়া আয়েশা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার উরুর উপরে, এই রানের উপরে আমার নবী মাথাটা দিছে রে ভাই। আমার নবী অসুস্থ, শরীরে জ্বর উঠে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি চান এই মুহূর্তে? বলে, আমি একটু মিসাক করতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে মিসাকটা চাবায়া নরম কইরা গো আমার নবীর মুখের ভিতরে ঢুকায়া দিছে। আল্লাহু আকবার। কম কি মোহাব্বত, কতক্ষণ না কে আজকের ওয়াজ। স্বামী স্ত্রী এমন তিনটা জায়গা আছে, স্ত্রীর গোপন জায়গা, যে তিন জায়গায় চুমা দিলে সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যে পাওয়ার দিছেন এতে আর কি অসুবনে। পিছনের বাইরে মনে রাগ করছে, পিছনে দেয় না, জায়গা পায় নাই যে, এই জন্য কষ্ট। কি পিছনের বাইরে ঠিক আছে, চলবে না একটু? হ্যাঁ, চুমা দিতে হবে, ঠিক আছে, কিন্তু হাদিসের ভিতরে আছে। এই ওয়াজ করছি, এক মহিলা আমাকে ফোন দিয়ে কইতে, হুজুর এই ওয়াজ আর করেন না। কই কে? কই এই চুমা টুমা দিবার কইছেন, এটা ঝামেলা। কইলাম কিসের ঝামেলা? কয় আমার সব বনাইছে, চুমা দিছে, বমি আইছে আমার। কই কে? আমি কিছু কান রন্ডা কি? তো বলতেছি এত বিড়ি খায়, ওর মুখ দিয়ে গন্ধ, ওর জামা দিয়ে গন্ধ, ও যে বালিশের সহ বালিশ দিয়ে গন্ধ, খাট সহ গন্ধ। আমি যে কত কষ্টে আছি এটা আপনি বুঝাইতে পারবেন না। আর আপনি যখন এই চুমার ওয়াজ করছেন, এই সব বনে এসে আমাকে চুমা দিছে, আমি বমি করে খাইছি। আপনারা মনে রাগ করতেছেন ভাই। আর একটু চলবনি। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন।